হ্যালো সবাইকে, তো আজকে যাচ্ছি আমরা বকখালিতে। কাকদ্বীপ সুন্দরবন ঘোরা হয়ে গেছে, এখন যাব বকখালির দিকে। তো সাত সকালে রেডি হয়ে পড়েছি। এই যে মনা খেলা করছে, আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে আমরা বাসে উঠে পড়েছি। তো চলো বকখালির দিকে যাওয়া যাক। আর কাকদ্বীপ থেকে বকখালি যেতে ওই 1 ঘন্টা মতোই লাগে। আমরা বকখালি নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি। আমি একা একা বক করছি। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে যাওয়ার জন্য। এখান থেকে বেশি দূর লাগে না, অল্প একটুই লাগে, ওই বড় জোর 2 থেকে 3 মিনিট। জল তো নেই, সেই নিচে তো সে জল, উড়ে বাবা জল প্রচুর নিচে। ইস রে, বালি রে, পুরো সাদা বালি। বালির কিরকম চর পড়ে গেছে। আবার রোদে দেখা যাচ্ছে না। ওই জল যদি এই বাড়িতে চলে আসে, ওরা আটকে পড়বে। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে চর পড়ে গেছে, এখানে যদি ওই পাশে হঠাৎ করে জল চলে আসে, তো ওই যে দূরের লোকগুলো ওরা আর কি জলের মধ্যে পড়ে যাবে, পুরো মাঝখানে পড়ে যাবে। এখন জল অনেক দূরে, ওই যে অনেক নিচে জল, যে লোকগুলো ওখানে জল দেখতে গেছে। আর সমুদ্রে আসবো, তাও আবার মেয়ে মানুষ, যদি ঢংই না করি তাহলে আর সমুদ্রে আসার মানেটা কি? তাই আমি আর আমার দিদি একটু ঢং করে নিচ্ছিলাম। মানে বুঝতে পারো, হাতে 1 দিন সময়, তার মানে সারা বকখালি চষে ফেলাইছি একদিনেই। দুপুরবেলা খাইয়ে দিয়ে আবার বেড়ায় পড়ছি। আসলে যাচ্ছি মন্দিরে এখন পুজো দিতে। আর আমরা এখানে বলা বলি করছিলাম যে আমরা কতদিন পর এসেছি, 5-6 বছর প্রায় হয়ে গেছে যে আমরা আবার ওই বকখালি কাকদ্বীপে গেছি। তো তাই সব কিছু একটু চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, তাই আর কি বলা বলি করছিলাম। এই মন্দিরটা কিন্তু অনেকটা ভেতরে, ওই জঙ্গলের মধ্যে পুরো। এখানে জল ছিল, চর পড়ে পড়ে এখানে রীতিমতো ঘাস হয়ে গেছে। 2 দিন পরে সবাই এখানে ফুটবল খেলবে। এই যে জঙ্গলটা দেখলেই মনে হয় যেন সুন্দরবন, এত ঘন। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। আমরা যখন আগে এসেছিলাম তখন ওই ছোট মন্দিরটাই ছিল, এখন এটা পাশে এই যে সাইডে বড় করে হচ্ছে, এটা এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করা হবে। আর এখন ছোট মন্দিরে আপাতত পুজো হচ্ছে। তো আমরা পুজো টুজো এখান থেকে দিয়ে আবার সমুদ্রের দিকেই যাব। এই যে মা আর বাবা পুজো দিতে গেল। আর এটা হচ্ছে বনবিবির মন্দির, মানে এখানে যত সব সমুদ্রের ট্রলার নামে, যেসব বোট ফোটগুলো নামে, তারা সবাই এখানে এসে আগে পুজো দেয়, তারপরে গিয়ে তাই ওইগুলো জলে নামায়। আর এই যে জঙ্গলের এখান দিয়ে সব ঘেরা আছে, যাতে জঙ্গলের কোনো জন্তু, বাঘ ঠাক এইসব যেন না আসে মন্দিরের এখানে। তারপরে এই যে আমি আবার একটু ঢং করে নিলাম। এরকম থাক, এরকম থাক। স্কুইড, স্কুইড, স্কুইড। কোন স্কুইড? এইটা, এটা স্কুইড। এই যে অক্টোপাস, ওই দেখ। ও এই যে অক্টোপাস, এই যে অক্টোপাস। হ্যাঁ, আর অক্টোপাস যারা খায় তাদের কাছে তো হয়তো ভালোই লাগে, কিন্তু আমার তো দেখেই ওই যে কিরম মরা নেতায় ভ্যাটকায় রয়েছে একেবারে, আমার একদমই পছন্দ হয় নাই। কিরম মরে নেতায় পড়ছে দেখো, একদম বিচ্ছিরি লাগলো দেখেই। ওই ভ্যাটকানো অক্টোপাস তো খাইতে পারবো না, তাই জন্য একটুখানি কাঁকড়াই খেয়ে নিলাম, ঝাল ঝাল, বেশ ভালোই ছিল। গাইস, বকখালির বক উড়ে গেছে, তাই বি নেই। আর তারপর সন্ধ্যাবেলায় টুকিটাকি কিছু জিনিস কিনলাম, যেমন 2টো পার্স, তারপর চাবির রিং, মনার জন্য খেলনা, একটু খাবার, এইসব কিনে টিনেই তারপরে বাড়ির দিকে রওনা দেবো আমরা। আবার আজকেই ফিরে যাব কাকদ্বীপে, কারণ পরের দিন আবার আমার নিজের বাড়িতে আসতে হবে তার জন্য।
আর এটা হচ্ছে নামখানা ব্রিজ, যে হাতানিয়া দোয়ানিয়া যে নদীটা আছে, ওই নদীটা যেমন চওড়া আর তেমন গভীর, এই আর বিশাল স্রোত। কারণ এটা বলছি, আমি আগে যখন এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না, তখন ওই বোটগুলো চলতো। আর ওই বোটে উঠলেই আমার মনে হয় পিলা চমকায় উঠছে, কারণ ওই নদীতে একবার যদি আমি পড়ি, ওন্দে আমারে ভগবানও খুঁজে নিয়ে আসতে পারবে না। আর রাতের বেলায় ব্রিজটা দেখতে এত সুন্দর লাগে, নিচে ওই নদীর মধ্যে দিয়ে যখন ওই ট্রলারগুলো যায়, ওর যে লাইটসগুলো দেখতে অসাধারণ লাগে জাস্ট। তোমরা কি জানো, আজকেই আমি ফটো হয়ে যাচ্ছিলাম, না জানো না তাহলে শোনো, ওই ট্রেন যেই যাওয়ার জন্য যে গেটটা দেয়, সেই গেট নাই ওই জায়গা। এখন সেই ট্রেন আসতেছে, ওই দিক দিয়ে টোটো তুলতেছে, আমরা পার হচ্ছি, আর ওই দিক দিয়ে সেই ট্রেন আসতেছে। তারপর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, তোমরা পার হয়ে না, ওই জায়গা দাঁড়াও, ওই জায়গাতে ট্রেন আসতেছে। তারপর গিয়ে সবাই আবার সেই টোটো টানিয়ে পিছনে নিল। আর সেদিনকে আর হয়ে যাচ্ছিল কাজ। আমরা এখন কি জানো, সমুদ্র দেখে মেলায় এসেছি, কারণ আমাদের টোটোতে চার্জ হচ্ছে ব্যাটারি, তাই জন্য আমরা এখন মেলা ঘুরতে এসেছি। আর এমন একখান টোটোয় উঠছি, সে টোটোতে নাই চার্জ। তারপরে কি করব, কিন্তু ভালো জায়গায় থামছিল টোটোটা, মেলার সামনে। তারপরে মেলা দেখতে ঢুকে গেছিলাম আমরা একটুখানি, ওখান দিয়ে একটুখানি জিজুর পকেট খসালাম, একটু খাবার দাবার কিনলাম, আর একটু কানের ঠানের কিনলাম, কিনে টিনে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাসের টিকিট তোরা কোনদিন ট্রেন দেখেছিস? দেখে না, ওই দেখ ট্রেন, ওইটার নাম হচ্ছে ট্রেন। তো আমাদের ঘোরাটোরা সব কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে আর না লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। টাটা।